ওয়েলকাম টু ইংলিশ স্টাডি পয়েন্ট ডিয়ার স্টুডেন্ট। পঞ্চম শ্রেণীর ইউনিট 1 পেজ নাম্বার 5। আজকে এই পৃষ্ঠায় যে তথ্যগুলো আছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। এটার টাইটেলটা কিন্তু অ্যাট দ্য লাইব্রেরি আছে। 3.2.2 ল্যাঙ্গুয়েজ ফোকাস গোয়িং আপ অ্যান্ড ডাউন অফ আওয়ার ভয়েস, অর্থাৎ আমাদের কণ্ঠস্বর কখনো কখনো ঊর্ধ্বমুখী এবং কখনো কখনো নিম্নমুখী হয়, এই বিষয়ে এখানে কিন্তু আলোকপাত করা হয়েছে। এখানে আওয়ার ভয়েস আপ অর ডাউন হোয়েন উই টক, যখন আমরা কথা বলি তখন আমাদের কণ্ঠস্বর কখনো ঊর্ধ্বমুখী এবং কখনো নিম্নমুখী হয়। লুক অ্যাট দ্য ফলোয়িং সেন্টেন্স ইউজ ইন দ্য কনভারসেশন। লক্ষ্য করো কথোপকথনের মধ্যে যে সমস্ত সেন্টেন্সগুলো ব্যবহার করা হয়েছে। হ্যালো, আর ইউ নিউ হিয়ার? হ্যাভ ইউ বোরোড এনি বুক? উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি টুমোরো? এই যে সেন্টেন্সগুলো, ইন দিস সেন্টেন্স আওয়ার ভয়েস আপ go up. Usually our voice up for greetings, questions which you can answer will yes or no. স্বাভাবিকভাবে আমাদের কণ্ঠস্বর ঊর্ধ্বমুখী হয় তখন যখন আমরা গ্রিটিংস অর্থাৎ একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করি, কোনো কিছুর ব্যাপারে প্রশ্ন করি এমন যার উত্তর হবে ইয়েস অথবা নো। প্রিয় ভিউয়ার্স, এখানে দেখুন, হাই, ইয়েস আই এম, নো আই কুডন্ট, ইয়েস আই উইল। হোয়েন উই আনসার দিস কোয়েশনস আওয়ার ভয়েস গো ডাউন। যখন এই প্রশ্নগুলোর উত্তর আমরা দিয়ে থাকি তখন আমাদের কণ্ঠস্বর হয় নিম্নমুখী। তো প্রিয় ভিউয়ার্স, অ্যাগাইন লুক অ্যাট দ্য ফলোয়িং সেন্টেন্স ইউজড ইন দ্য কনভারসেশন। What kinds of books do you like to read? What about you, Umar? In this sentence, our voice go down. এই বাক্যগুলোতে আমাদের কণ্ঠস্বর হয়েছে নিম্নমুখী। Usually, our voice go down for statements, question being with who, what, when, where, why and how. তো প্রিয় শিক্ষার্থী, আমরা তোমাদেরকে এই বিষয়গুলো জানাবার চেষ্টা করলাম যে আমরা যখন কথা বলি কখন আমাদের ভয়েসগুলো ঊর্ধ্বমুখী হয় এবং নিম্নমুখী হয়। প্রিয় ভিউয়ার্স, আমাদের ভিডিওগুলো একটু লম্বা হলেও আপনাদেরকে দেখতে হবে, যেহেতু এগুলো শিক্ষামূলক ভিডিও, সেজন্য আমরা ভিডিও শর্ট করতে পারি না। থ্যাংক ইউ ভেরি মাচ।